এই সবগুলো ধান্দাবাজ মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মসজিদে যায়, হিন্দুরা মন্দিরে যায়, খ্রিস্টানরা তাদের গির্জায় যায়, ইহুদিরা তাদের উপাসনালয়ে যায়, বৌদ্ধরা তাদের উপাসনালয়ে যায়, আর মুনাফিক সব জায়গায় যায়। কথা বলেন ঠিক কিনা? যেগুলো মুনাফিক সব জায়গায় যায়। আল্লাহর কাছে দোয়া করবেন, যারা কয়েকটা ভোট পাওয়ার জন্য নিজের ঈমান বিক্রি করতে পারে, ওরা জীবনে কোনোদিন জনগণের খেদমতের জন্য এমপি মন্ত্রী হবে না। ওরা স্বার্থান্বেষী, ওরা তেলবাজ। আল্লাহর কাছে দোয়া করবে এমন তেলবাজরা যেন আমাদের জনপ্রতিনিধি হতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আমার মাওলা বলবে, ও আকরাম হোসেন, রেজাউল করিম সরমনার হুজুরের দেখছো নি কাহা, তাহলে তারে দেখা নবীরে দেখা থইয়া যা। না রে তাকবীর, তারে ধর্ষণী কলে ধর্ষি না মানে মুসাফা করছি, তাহলে নবীর হাতেই হয়ে গেছে। আল্লাহু আকবার বান্দা। তাহলে তার পিছে নামাজ পড়ছনি, কত হাজার বার পড়ছি রে। তাহলে তুই তার পিছে পড়ো নাই, কেমন জানি দয়াল নবীর পিছেই পড়ছ। জোয়ার যা উঠেছে, আমার বিশ্বাস ইসলাম এবার সংসদে যাবে। যতই ষড়যন্ত্র করেন জীবনও ঠেকাতে পারবেন না। আরে ভাই, আপনার কাছে কি মনে হয় এই যে সুযোগটা আল্লাহ তৈরি করে দিয়েছে, দলে দলে মানুষ পালে পালে। আমি তো সারা বাংলাদেশের 630টা থানা ঘুরছি, সারা দেশ আমার এই হাতের ভেতরে। আমি তো দেখতে পাচ্ছি অবস্থা কি। বিভিন্ন ষড়যন্ত্রের কথা আসবে, কিন্তু এগুলো মোকাবেলা করার জন্য আমরা দায়িত্ব দিয়েছি একজনকে। 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে। ফতোয়া আমি দেইনি, কোরআন শরীফ 29 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। রাহালি কোরআনিয়াদের স্লোগান। তারা আমাদেরকে পরিষ্কার বলেছে যে আপনারা যদি সারা দেশ থেকে ম্যান্ডেট তৈরি করতে পারেন, ইসলামের পক্ষে যদি আপনারা রায় আনতে পারেন, বিএনপি সর্বপ্রথম এই ইসলামী শক্তির পক্ষে দাঁড়াবে। আপনারা দেখেছেন 2013 সালের 5 মে যখন এই ফ্যাসিস্ট সরকার শাপলা চত্বরের রক্তের প্লাবন ঘটাচ্ছিল, হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করানো হলো, শত শত লাশ ফেলানো হলো, শহীদ হলো, তখন এই বিএনপির নেত্রী, জোট নেত্রী বেগম খালেদা জিয়া আজও বেঁচে আছেন। তাকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার জন্য এমন কোন চেষ্টা, আমার মনে হয় শেখ হাসিনা ঘুম থেকে উইটা চোখ খুললেই জিগাই তো খালেদা জিয়া আসেনি। যদি যে আসে তখন আবার চোখ বন্ধ করে বুক আটকিয়ে উঠত। এমন তাচ্ছিল্য করছে, মনে আছে পার্লামেন্টে দাঁড়ায় গেছে এটা মরে নাকা বলছে না। এভাবে মানুষের জীবন নিয়ে সে তাচ্ছিল্য করছে, ঠাট্টা বিদ্রুপ করেছে। আল্লাহ তাআলা তাকে ঝাঁটা পিটা করে দেশ থেকে বের করে দিছে, আর খালেদা জিয়া ইজ্জতের সাথে আজকে মানুষের মধ্যে তাকে রেখে দিছে। এই খালেদা জিয়া বলেছিল, আলেম ওলামাদের পাশে দাঁড়াও, তারা দিনের জন্য আসছে, তারা দিনের কথা বলার জন্য আসছে। এই যে বিএনপি আহ্বান জানাইলেন সর্বোচ্চ পদ থেকে, এর অর্থ হইল ইসলামী জাগরণ আসলে, ইসলামী শক্তি দাঁড়াতে পারলে তারা তাদের পাশে দাঁড়াবে। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে। আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজ। জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত। জনপ্রিয় বক্তা ও জামায়াত নেতা আমির হামজার এমন মন্তব্যে ফের তোলপাড় রাজনৈতিক অঙ্গন। একের পর এক বেফাঁস মন্তব্যের কারণে আগে থেকেই সমালোচনার মুখে থাকা আমির হামজা আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে বিতর্কিত মন্তব্য থেকে শুরু করে ঢাবির মুহসিন হলে 16 বছর ধরে আজান না দিতে দেওয়া, জাবির হলে শিক্ষার্থীরা মদ দিয়ে কুলি করে এমন দাবি করে এক ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে ঝড় তুলেছেন সামাজিক মাধ্যমে। আমি দেখেছি
সকালবেলা কুলি করছে মদ দিয়ে। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? এমন মন্তব্যের পর ক্ষমাও চান আমির হামজা। তখন বলেছিলেন বিতর্কিত বক্তব্য আর দিবেন না, কুরআনের বাইরে কোনো তাফসির করবেন না। এরই মধ্যে আবারও বেফাস মন্তব্যের কারণে আলোচনায় উঠে আসেন তিনি। জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত, সম্প্রতি এমন এক বক্তব্য দিয়েছেন তিনি, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, রাজনীতি না ধর্মীয় প্রচারণা, কোনটা করছেন মুফতি আমির হামজা? আর যদি তিনি রাজনীতিই করে থাকেন, রাজনীতিতে ধর্মের এমন ব্যবহার কতটা যুক্তিসঙ্গত? এদিকে হামজার দেওয়া এসব বক্তব্যের সঙ্গে একমত নন জামায়াতের আরেক প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। সম্প্রতি একটি টকশোতে উপস্থিত হয়ে হামজার প্রসঙ্গে কথা বলেন তিনি। প্রশ্ন উঠে বারবার বিতর্কিত বক্তব্য দিচ্ছেন আমির হামজা। সর্বশেষ জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত, জামায়াত এটা বিশ্বাস করে কিনা? জবাবে শিশির মনির বলেন, তার আগের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তারপরেই তিনি আরেকটা বক্তব্য দিয়েছেন। আমি মনে করি না এটা সঠিক। জামায়াতকে ভোট দিলে কেউ বেহেশতে চলে যাবে, আরেকজনকে ভোট দিলে কেউ বেহেশতের বাইরে চলে যাবে। এই প্রোপাগান্ডাটা আই ডোন্ট থিংক ইটস গুড। টকশোতে আমির হামজার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে শিশির মনির আরো বলেন, আমি সুনির্দিষ্টভাবে তার বক্তব্যটা শুনি নাই, কিন্তু আমি আজকে এখান থেকে বের হয়ে আমি এটা দেখব এবং আমি আমার সংগঠনের কিংবা দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টিতে আনব। যে কেউ, এমনকি আমিও যদি এরকম বলে থাকি, তাহলে এটা যেন ইমিডিয়েটলি স্টপ করা হয়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক। দুর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছি আমার জামাতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং কর্মীদের নিয়ে। আমরা সর্বত্র পূজা মণ্ডপে পূজারী অসংখ্য ভক্তরা আনন্দের সাথে উৎসাহের সাথে তাদের উৎসব পালন করছে। আমরা তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছি। সব ক্ষেত্রে একটা আনন্দ ঘন পরিবেশ। আমরা আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদেরকে, হিন্দু বোনদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।